করনি গো, কি আছে? এই আস্তে আরেকবার। না, তোমার তো অটোমেটিক চলে এসছে। আমরাই মনে হচ্ছে প্রথম, বলো। বলছি রিসেপশনটা এখানে করে ভাবছি। Hey, hello everyone, welcome or welcome back to my channel Anvesha's Passion. Welcome back to another new mini vlog. তো আজকের ব্লগটা একটু বেশি স্পেশাল, কারণ আজকে আমি আমার ভাইজিকে দেবো আইবুড়ো ভাত। আর এই হলো আমার ভাইজি। তো ছিল এইটুকু, ওকে কোলে করে নিয়ে ঘুরতাম, আর এখন দেখতে দেখতে কত বড় হয়ে গেছে, সামনে ওর বিয়ে, আর আজকে ওকে আইবুড়ো ভাত দেবো। তো কতটা এক্সাইটেড বিয়ে করার জন্য। তো খুব নার্ভাস হয়ে আছে, আর গলার আওয়াজ শুনে বুঝতেই পারছো। যাই হোক, চলো ভিডিওটা কন্টিনিউ করি, সাথে থেকো। তো এখানে আমি অলরেডি সমস্ত লাঞ্চের প্রিপারেশন স্টার্ট করে দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো এখানে আমি দিয়েছিলাম ওকে 3-4 রকমের মিষ্টি ছিল, সেগুলোই সাজিয়ে দিচ্ছিলাম। দেন ভাত টাত সমস্ত কিছু বেড়ে দিচ্ছিলাম, আর আমি সব কিছু করেছি ডেকোরেট করে, সমস্ত কিছু সাজিয়ে। যদিও রান্নাবান্নাতে প্রচুর হেল্প করেছে আমার শাশুড়ি মা, আমার ননদ, সবাই মিলে। আমি টুকিটাকি করেছিলাম। তো এখানেই সাজানোর এখন পর্ব চলছে। আর দেখতেই পাচ্ছ থালা অলরেডি রেডি, বাট বাটিতে এখনও সবজিগুলো দিতে হবে। আর আমার ভীষণ ইচ্ছে ছিল যে ওকে আমি কাঁসার থালা বাটিতে সাজিয়ে দেবো। তো আমার যেই কাঁসার বাটি থালা ছিল, সমস্ত কিছুতে ওকে আমি সাজিয়ে দিচ্ছিলাম, দেখতেও বেশ ভালো লাগে। আর নিচেতেই আমি ওকে দিয়েছিলাম আসন পেতে, কারণ আইবুড়ো ভাত নিচে বসেই খেতে হয়। যদি আমি ওকে বলেছিলাম যে ফটো তোলা হয়ে গেলে তুই যদি চাস ওপরে টেবিল চেয়ারে বসেও খেতে পারিস, কিন্তু ও বললো পিসিমণি আমি নিচেতেই বসে খাবো। আর ও আর মিঠাই অ্যাকচুয়ালি দুজনেই বসে খেয়েছিল নিচেতে। তো এখানে আমি ফুল টুল এনে রেখেছিলাম যে সুন্দর করে সাজিয়ে টাজিয়ে দেবো। তো এখানে ফুল দিয়েই আমি সাজাচ্ছিলাম। আর অনেক কিছু আয়োজন হয়েছিল, কি কি মেনুতে ছিল সমস্ত কিছুই তোমাদেরকে বলবো। আর তো এখানে আমার সাজানোর পর্ব চলছে। তো মিঠাই বলল মা আমিও সাজাবো, দেন ও আবার হাত লাগালো, আর ফুল টুল দিয়ে সাজানো চলছিল। তো এখানে হয়েছিল ভাত, ফ্রাইড রাইস, শাক ভাজা, পটল ভাজা, উচ্ছে ভাজা, কুঁদরি ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, মাছ ভাজা, বেগুনি। তার সাথে ছিল চিকেন, ভেজ ডাল, শুক্তো, বাঁধাকপির তরকারি, চানা পনির, কাবলে ছোলা দিয়ে পনির দিয়ে হয়েছিল, চাটনি, পায়েস, মিষ্টি, দই। আর পাঁপড়টা তো দিতেই ভুলে গিয়েছিলাম। সমস্ত কিছু কড়াইয়ে তেল রেডি করে রেখেছি, যে খেতে বসবে গরম গরম তার আগে ভেজে দেবো। বাট আমার ছোটো মেয়ে এমন কান্না স্টার্ট করেছে ওই টাইমে যে ভুলেই গেছি পাঁপড় দিতে। এই যে এখানে খাওয়া দাওয়া চলছে, খা দুজনে একটা তো নুটি দিদিকে এমনি করনি গো, কি আছে? অশান্তি করিনি। দেখ না নুটি দিদি দই খাচ্ছে, মানে নুটি দিদি দই খাচ্ছে, এই দেখো আবার পরে দই খাওয়া চলছে, দই খাওয়ার পর যাবি। এবার মিমিলি যাচ্ছে, যেটা হচ্ছে তোমার হচ্ছে ওখানে গিয়ে কিছু করা চলবে না। যে কি বললো কোন মিঠাই? আমাদের খাওয়া দাওয়া করার পরে আমরা এখন রেস্ট করছি, গল্প হচ্ছে, আর আমাদের এসব হচ্ছে নুটি। তো এখানে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে আমরা রেস্ট করছিলাম, আর শুয়ে আমাদের চলছিল গল্প। পিসি ভাইজি এক জায়গায় হলে যা হয়, দুনিয়ার গল্প আর হাসাহাসি গল্প। ভাবতেই অবাক লাগেও, কত ছোট ছিল আমার বিয়ের সময়, কত ছোট ছিল, কত তাড়াতাড়ি বড় হয়ে গেল, আর কদিন পরই ওর বিয়ে। 2000 years later. মিঠাই একটু তাকা একবার। তো নেক্সট পার্টটা তোমরা দেখতে পাচ্ছ, এটা ওই দিনেরই বিকেলের ভিডিও। তো ওই দিন বিকালবেলা আমরা সবাই মিলে, মানে আমি, আমার ননদ, আমার মেয়ে, আমার ভাগনা আর এক বৌদি, আমরা সবাই মিলে বেরিয়ে গেছিলাম ঘুরতে। তো আমরা গিয়েছিলাম বনফুলে। তো আমাদের কাছাকাছি যাওয়ার তো জায়গা ওইটাই আছে, জয়পুরের বনফুল। আর বনফুলে এসে দেখলাম কি অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। আগে আমরা যখন আসতাম প্রায় পিকনিক করতে 1 জানুয়ারি 25 ডিসেম্বরে, তখন এই পার্কটাতে আসতাম। তখন এটা অন্যরকম ছিল, সুইমিং পুল ছিল না, এত ট্রি হাউস ছিল না,
বাট এখন না অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, বেশ সুন্দর করেছে। আর প্রচুর ট্রি হাউস আছে, তো তোমাদেরকে পরে ঘুরে দেখাবো। তো আমরা ফার্স্টেই বনফুলে ঢুকেছিলাম, এখানে সুইমিং পুলের পাশে মিঠাই কিছুক্ষণ ঘোরাঘুরি করলো, দেন আমরা ওখান থেকে তাড়াতাড়ি করে বেরিয়ে গিয়েছিলাম, কারণ আমরা যাব বোটিং করতে। ওটাই ছিল আমাদের মেন উদ্দেশ্য, বোটিং করা। তো ওখান থেকে কিছুটা গেলেই ওখানে বোটিং করা যাবে। তো আমার ভাগনা যেহেতু কানাডায় থাকে, ও তাড়াতাড়ি ফিরে যাবে, 1.5 মাসের ছুটিতে এসেছিল বাড়িতে, তো চলে যাবে। তার আগেও বললো ঘুরে আসবে, কোথাও কাছাকাছি বেরিয়ে আসবে বেড়াতে যাওয়ার জন্য। তো আমরা সবাই মিলে তাই এখানে চলে এসেছিলাম। ওরই মেন ইচ্ছে ছিল আসার, বোটিং করার, তো তার জন্যে আমাদেরও আসা। তো আমরা এখানে চলে এসেছি বোটিং করতে। আর বেশ খানিকটা হেঁটে যেতে হয়, মানে যেখান থেকে বোটে চাপবো তার আগে অনেকটাই বেশ হাঁটা পথ আছে, তো বেশ ভালো লাগছিল। বাট আমাদের ভুল হয়ে গেছিলো, আমরা বেরোতে বেরোতে না অনেকখানি লেট করে দিয়েছিলাম। আর এখন যেহেতু শীতকাল, খুব তাড়াতাড়ি সন্ধে হয়ে যায়, তাই আমরা তাড়াহুড়ো করছিলাম যে আগে বোটিংটা করে নেবো, তারপরে ভালো করে ঘুরবো। তাই আমরা বনফুল থেকেও তাড়াতাড়ি বেরিয়ে গেলাম বোটিং করার জন্য। আর এখানে মিঠাই তো খুব মজা করছিল। তো ফাইনালি তোমরা দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি বোটের কাছে। এই যে মা যাচ্ছে, মাকে ধরে যা, দেখে যাবে কিন্তু, তাহলে পুকুরে পড়ার ভিডিওটা হয়ে যাবে। এই আসতে মাইমার এখন মাইমার ভিডিও হয়ে যেত পুকুরে পড়ার। কারা আসবে? ওর নাসিম দা ফোন করেছিল তো? তাড়াতাড়ি পাঠিয়ে দাও। হ্যাঁ, কেউ আসছে? তো তোমরা দেখতেই পেলে আমি পড়তে পড়তে রয়ে গিয়েছিলাম, ভাগ্যিস পড়িনি, নয়তো ভিডিওতে ওটাও তোমরা দেখতে পেয়ে যেতে, পড়ার ভিডিও। তো যাই হোক, ফাইনালি আমরা বোটে চেপে বসলাম। আর এত ভালো লাগছিল না, কবে মানে কোন কালে চেপেছি, তখন না এখানে ওগুলো হয়তো আছে, প্যাডেল করা যে বোটগুলো ছিল ওগুলোতে বেশি চাপতাম। যখনই মানে এখানে পিকনিক করতে আসতাম, এখানে বোটে চাপতে আসতাম, তো তখন প্যাডেল করা বোটগুলো ছিল। এখন আছে নাকি ওগুলো জানি না, বাট এখন দেখছি বড় বড় বোটগুলো হয়েছে। তো এই বোটে চেপে আমরা যাব ওই জায়গাটায়, যেটা তোমরা দেখতে পাচ্ছ জলের মধ্যে একটা জায়গা আছে, ওখানে যাবার জন্য বোটে চাপা এই জায়গাটা। আর এত সুন্দর লাগছিল না বোটে চেপে, ভীষণ ভালো লাগছিল। লাস্ট আমি চেপেছিলাম বৃন্দাবনে গিয়ে, তারপর আবার বোটে চাপা। আর এই পদ্ম ফুলটা কী সুন্দর লাগছিল, যদিও তোলার জন্য প্রচুর চেষ্টা করেছি, দাদাটাকেও বললাম, বাট দাদাটা ওই সাইডে নিয়েই গেল না বোটটা। তো ফটোই তুলেছি। তো ফাইনালি আমরা এই জায়গাটায় চলে এলাম। আর জায়গাটা বেশ সুন্দর, ছোট্ট, খুব একটা বড় না, আর প্রচুর গাছ টাছ লাগানো আছে, বাট ফুল এখনও সেইভাবে ফোটেনি, কারণ ঠান্ডাটা এখনও পড়তে বাকি আছে। আরও ঠান্ডাটা পড়লে বেশ ভালো ফুল টুল হয়তো ফুটবে। আর এখানে বেশ কিছু গাছ দেখলাম, মানে পুরো শুকা, কোনো পাতা টাতা নেই, সমস্ত পাতা টাতা ঝরে গেছে, বাট দেখতে বেশ ভালো লাগছে গাছগুলো। তো এখানে আমরা বেশ কিছুটা টাইম স্পেন্ড করলাম, অনেক ফটো টটো তুললাম, ভালো লাগছিল। বহুদিন পর অ্যাকচুয়ালি বাড়ি থেকে আবার বেরোনো, আর ওপির জন্যই এবারে যাই হোক বেরোনো হলো। কি সুন্দর লাগছে সাদা জামার পর তো সেইভাবে বাইরে ঘোরাঘুরি বন্ধ হয়ে গেছে। আগে তো নইলে আমরা প্রায় বাইরে ঘুরতাম, বেড়াতাম। তো ওখানে আমরা প্রচুর ফটো টটো তুলেছি। আর ইনস্টাতে আমাকে ফলো না করলে অবশ্যই ফলো করো, ইউটিউবে লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে। আর সমস্ত ফটো আমি খুব জলদি শেয়ার করব। হ্যাঁ, পদ্ম ও এখানটা তুলবে পদ্ম ফুলটা। I want to touch the color. আরে রিসিয়ার লাইভ করছেন? হাই ফ্রেন্ডস, কোথায় গেছিলেন? এই তো গাড়ি আছে না, এখানে যাচ্ছে। আবার টুকুমনি বন্ধ করে আসবে। হ্যাঁ, ওইটাই তো বলছি।
এই সানসেটের টাইমে সূর্যটা এত সুন্দর লাগছিল না, আর এই জলের মধ্যে সূর্যের যেই প্রতিচ্ছবিটা পড়েছে, এত চারিদিকটার সিনারিটা এত ভালো লাগছিল না। প্রচুর ফটো তুলেছি, ইনস্টাতে আমি খুব জলদি শেয়ার করব, তোমরা অবশ্যই দেখো। আর এখানে এই দুটো লোক কী যে করছিল কি জানি, বোধহয় মাছ টাছ ধরছিল বা কিছু। দেন আমরা বোট থেকে নেমে গেলাম, আর নেমেই দেখতে পেলাম এই লজ্জাবতী গাছগুলো। আর লজ্জাবতী গাছ দেখলে সেই ছোটোবেলা থেকে হাত না দিয়ে থাকতে পারা যায় না, হাত দিলেই কি সুন্দর গুটিয়ে যায়। তো মিঠাই সবাই মিলে আমরা ওখানে যতগুলো মোটামুটি লজ্জাবতী গাছ ছিল সবগুলোতে হাত দিয়ে গুটিয়ে দিয়েছি। আবার কিছু গাছ তো আমার ভাগনা তুলেও এনেছে বাড়িতে লাগানোর জন্য। দেন ওখান থেকে আমরা ফিরে চলে গেলাম বনফুলে। বনফুলে এসে দেখলাম বেশ কিছু ফুল ফুটেছে, বাট সব এখনও ফোটেনি, কারণ যেমনটা বললাম ঠান্ডা পড়া বাকি আছে। আরও ঠান্ডা পড়লে তখন আরও সুন্দর সুন্দর ফুল দেখা যাবে। তো এখানে আমরা ট্রি হাউসগুলোতে উঠে ফটো টটো তুলছিলাম। এগুলোতে থাকাও যায়, এখন বিয়েবাড়ির পারপাসে তো ইউজ হয়, সবাই এখানে এসে থাকেও। ভেতরে সমস্ত কিছু এসি থেকে শুরু করে লাইট ফাইট সব কিছুর ব্যবস্থা এখানে করা আছে। আমার এক দাদার বিয়ের সময় প্রি ওয়েডিং শ্যুটের জন্য এই জায়গাটা ওরা ইউজ করেছিল। আর এখানে আমরা উঠে উঠে সমস্ত ট্রি হাউসগুলোতেই উঠে উঠে ফটো তুলছিলাম। তো এখানে ভাগনা দেখছিল বাইরে কোনো লাইট আছে নাকি, তাহলে লাইট জ্বালাবে, কারণ অনেকটাই অন্ধকার হয়ে গিয়েছিল। আর ফটোগুলো কীরকম হেজি হেজি অন্ধকার হয়ে গিয়েছিলো বলে ফটোগুলো ঠিক ভালো আসছিল না। তো এখানে আমরা বেশ কিছুটা টাইম স্পেন্ড করলাম, ঘোরাঘুরি করলাম, প্রচুর ফটো তুলেছি। পুরো করে ডিলিট করে দেবে। হ্যাঁ মেরে যা, মিঠাই স্টাইল মেরে মেরে চলছে একটু। আরেকবার। সো ফাইনালি আমাদের ঘোরাঘুরি কমপ্লিট হয়ে গেল। আর যাবার পথে রাস্তায় দাঁড়িয়ে আমরা খেলাম এই গরম গরম লিকার চা, যেটা বাড়ি থেকে ফ্লাস্কে করে বানিয়েই আনা হয়েছিল খাওয়ার জন্য। তো রাস্তায় দাঁড়িয়েই চাটা খাচ্ছিলাম। মুড়ি টুড়ি অ্যাকচুয়ালি সবই আনা হয়েছিল যে ঝালমুড়ি করে মেখে খাওয়া হবে, বাট সেটা আর হলো না, কারণ অলরেডি সন্ধ্যে হয়ে গেছে। আমি আমার ছোটো মেয়েকে বাড়িতে রেখে এসেছি, প্লাস দিদির হোম ডেলিভারি আছে, যেটা তাড়াতাড়ি স্টার্ট করতে হবে, কারণ অলরেডি অর্ডার আসা স্টার্ট হয়ে গিয়েছিল। তো দিদিও তাড়াতাড়ি করছিল বাড়ি যাওয়ার জন্য, তাই আমাদের ঝালমুড়ি মাখাটা আর খাওয়া হলো না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। টিল দেন টেক কেয়ার, বাই, কিপ ফলোয়িং অন্বেষাস প্যাশন।